हेलो स्टूडेंट्स, वेलकम टू माई चैनल एंड वेलकम टू माई अनदर भिडियो। आज के आलोचना करब क्लास 12 थार्ड सेमिस्टार सब থেকে একটি টাফেস্ট চ্যাপ্টার বংশগতির আণবিক ভিত্তি বা মলিকিউলার বেসিস অফ দ্য ইনহেরিটেন্স। এই চ্যাপ্টার থেকে তোমরা কোন 50টি প্রশ্ন ভালো করে করবে এবং যেগুলি করলে কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষার হলে 100% সফলতা পাবেই পাবে। দেখে নাও সেই প্রশ্নগুলি কোনগুলি, এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। প্রথমে যে প্রশ্নটি রয়েছে তোমাদের, ইকোলাইয়ের রেপ্লিকেশনের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক তা আলোচনা করো। এখানে তোমাদের 4টি তথ্য দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে ডিএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ কেবলমাত্র একমুখী পলিমারাইজেশন করতে সক্ষম, সেটি হলো 3' to 5'। তারপর 2 নম্বরে বলেছে, অর্থাৎ বিয়ের দাগে ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ কেবলমাত্র একমুখী পলিমারাইজেশন করতে সক্ষম, সেটি 5' to 3'। তারপর সিয়ের দাগে বলেছে ডিএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ 3' to 5' এবং 5' to 3' উভয় দিকেই পলিমারাইজেশন করতে সক্ষম। তারপর ডিয়ের দাগে বলেছে ডিএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ 5' to 3' দিকে পলিমারাইজেশন করতে সক্ষম। এখানে সঠিক উত্তর হলো অপশান ডি। তারপর নিচেরটা বলেছে নিচের টেমপ্লেটের সাপেক্ষে ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ দ্বারা কোনটি পাওয়া যায়। এখানে তোমাদেরকে কিন্তু একটা সিকোয়েন্স বলে দেওয়া রয়েছে নিউক্লিওটাইডের, তার অল্টারনেট সিকোয়েন্স কোনটি। এখানে সঠিক উত্তর হবে অপশান এ। তারপর 3 দাগে বলেছে ইথিডিয়াম ব্রোমাইড দ্বারা রঞ্জিত ডিএনএ ইউভি রেডিয়েশনের কোন বর্ণ দেখা যায়। সঠিক উত্তর হলো উজ্জ্বল কমলা বর্ণ। তারপর ডিএনএ যে জেনেটিক পদার্থ হিসাবে কাজ করে তার প্রমাণ দেন কে। তার প্রমাণ দেন অপশান বি, হার্সে এবং চেস। তারপর 5 দাগে বলেছে ইউক্যারিওটিকদের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশান কোন দশায় সংঘটিত হয়। সঠিক উত্তর হলো এস দশায়। তারপর ইএসটিএস বলতে কি বোঝায়। ইএসটিএস বলতে বোঝায় আরএনএ সংশ্লেষকারী সমস্ত জিন। তারপর 7 দাগে আরএনএ পল 3 ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশানে কোন ভূমিকা পালন করে। এটি কিন্তু টিআরএনএ, এসআরএনএ এবং এসএনআরএনএ এর ট্রান্সক্রিপশন করতে সাহায্য করে। তারপর 8 দাগে বলেছে নিচের 2টি বিবৃতি দেওয়া হলো। বিবৃতিটা আমরা পড়ে নিই। প্রথমে রয়েছে একটি প্রোটিনকে রৈখিকভাবে কল্পনা করা হয় এবং বাম প্রান্তে প্রথমে অ্যামিনো অ্যাসিড এবং ডান প্রান্তে শেষে অ্যামিনো অ্যাসিড ধরা হয়। তারপর বিবৃতি 2 বলেছে প্রাপ্তবয়স্ক হিমোগ্লোবিনের 4টি সাব ইউনিট আছে, 2টি আলফা এবং 2টি বিটা। ওপরের বিবৃতি 2টির সাপেক্ষে সঠিক কোনটি বেছে নাও। এখানে কিন্তু সঠিক যেটি হবে তোমাদের বিবৃতি 1 যেটা বলেছে সেটা কিন্তু সম্পূর্ণ ফলস বলেছে, অর্থাৎ মিথ্যে, এবং বিবৃতি 2 যেটি হলো সেটি কিন্তু তোমাকে কারেক্ট বলেছে। তাই প্রথমটি মিথ্যে এবং দ্বিতীয়টি সত্য, এটি রয়েছে অপশান বিতে। তাই অপশান বি হবে সঠিক উত্তর। তারপর আবারও নিচে 2টি বিবৃতি দেওয়া রয়েছে, পড়ে নিয়ে কী রয়েছে। প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে ধনাত্মক আধানযুক্ত ডিএনএ কিছু ঋণাত্মক আধানযুক্ত প্রোটিনদের সাথে একসাথে নিউক্লিয়েট গঠন করে, এবং বিবৃতি 2 বলেছে তোমাদের যে ইউক্যারিওটিকদের ক্ষেত্রে ঋণাত্মক আধানযুক্ত ডিএনএ ধনাত্মক আধানযুক্ত হিস্টোন অক্টোমারকে পেঁচিয়ে নিউক্লিওজোম গঠন করে। এর মধ্যে কোনটি ঠিক এবং কোনটি ভুল। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যে। তারপর 10 দাগে বলেছে এমআরএনএ ট্রান্সলেশন শুরু হয় কখন। এমআরএনএ ট্রান্সলেশন শুরু হয় যখন রাইবোজোমের ছোট উপএককে এমআরএনএর উপস্থিত হয়। তারপর 11 দাগে বলেছে ডিএনএ পলিমরফিজম কিসের ভিত্তি। এখানে কিন্তু সঠিক উত্তর জেনেটিক ম্যাপিং এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যেহেতু 2টিই রয়েছে তাই এখানে অপশান সি হবে সঠিক উত্তর। তারপর 12 দাগে রয়েছে আবার কতগুলি 5টা বক্তব্য দেওয়া রয়েছে, এর মধ্যে কোনগুলি সঠিক তা তোমাদেরকে কিন্তু বেছে নিতে হবে। প্রথমে যে বক্তব্যটি বলেছে, প্রথম বক্তব্যটি হলো ইউক্রোমাটিন হলো হালকাভাবে কুণ্ডলীকৃত ক্রোমাটিন, এটি একদম সঠিক। তারপর 2 দাগে বলেছে হেটেরোক্রোমাটিন ট্রান্সক্রিপশানে সক্ষম, এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের ভুল। তারপর 3 দাগে বলেছে হিস্টোন অক্টোমারকে পেঁচিয়ে ঋণাত্মক আধানযুক্ত ডিএনএ নিউক্লিওজোম গঠন করে, এটিও ঠিক। তারপর 4 দাগে বলেছে হিস্টোন লাইসিন ও আর্জিনিনের আধিক্য বেশি দেখা যায়, এটিও কিন্তু তোমাদের ঠিক। তারপর 5 দাগে একটি আদর্শ নিউক্লিওজোমে 400 বেস পেয়ারযুক্ত ডিএনএ অংশ উপস্থিত থাকে, এটিও কিন্তু ভুল। তাহলে আমাদের ঠিক হলো 1, 3 ও 4, এটি রয়েছে তোমাদের অপশান সিতে। তাই অপশান সি হবে সঠিক উত্তর। 13 দাগে বলেছে যদি কোনো বিজ্ঞানী কোনো জীবের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সের ওপর কাজ করেন তবে প্রতিটি অংশের কার্যকারিতা সম্বন্ধে জানতে চান তবে তিনি কোন কৌশলটি অবলম্বন করবেন।
এখানে যে 4টি রয়েছে তার মধ্যে একটা কৌশল করলেই কিন্তু তিনি সফলতা পাবেন, সেটি হলো সিকোয়েন্স অ্যানোটেশন। তারপর 14 দাগে বলেছে নিচের কোন ক্ষেত্রে ট্রান্সপোজন ব্যবহার করা যেতে পারে। ভালো করে লক্ষ্য করো, নিচের কোন ক্ষেত্রে ট্রান্সপোজন ব্যবহার করা যেতে পারে। অপশান বি অর্থাৎ জিন সাইলেন্সিংয়ের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তারপর 15 দাগে বলেছে নিচের একটি ইকোলাই স্ট্রেনে জিনটির মিউটেশন ঘটে, ফলে এর উৎপাদিত পদার্থ ইনডিউসারের সাথে যুক্ত হতে পারে না। যদি কর্ষণের মাধ্যমে ল্যাকটোজ উপস্থিত থাকে তবে ফলাফল কি হতে পারে? তবে ফলাফল কিছুই নয়, এটি কিন্তু ডিএনএ পলিমারেজের প্রোমোটার অংশের সঙ্গে সংযুক্ত হবে। তারপর 16 দাগে বলেছে যদি কোনো ডিএনএ অণুর দৈর্ঘ্য 1.1 মিটার হয় এবং আনুমানিক তার বেস জোড়ের সংখ্যা কত হবে তা উল্লেখ করতে হবে। এখানে কিন্তু সঠিক উত্তর হবে 3.3 × 10⁹ বেস পেয়ার। অপশান এ হবে সঠিক উত্তর। তারপর ইথিডিয়াম ব্রোমাইড দ্বারা রঞ্জিত ডিএনএ সম্বন্ধিত জেলকে ইউভি আলোয় দেখলে তা দেখতে কেমন হবে? উজ্জ্বল কমলা ব্যান্ড, অর্থাৎ এই ব্যান্ডটা কিন্তু এরকম উজ্জ্বল এবং কমলা কালারের এরকম একটা ডার্ক ব্যান্ড পড়বে। তারপর 18 দাগে রয়েছে কতগুলো বক্তব্য দেওয়া রয়েছে। এই বক্তব্যগুলোর মধ্যে কিন্তু তোমাদের কোনটি ঠিক তা উল্লেখ করতে হবে। এই বক্তব্যগুলির মধ্যে তোমরা দেখো, প্রথমে রয়েছে এর দাগে ক্যাপিংয়ের সময় মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট 3 প্রান্তে যুক্ত হয়। এখানে 4টা এরকম দেওয়া রয়েছে। এখানে সঠিক উত্তর হলো অপশান বি। অপশান বিতে যে তথ্যটি দেওয়া রয়েছে সেটি কিন্তু সঠিক। পুরোটা পড়লাম না, ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। তারপর 19 দাগে বলেছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে ডিএনএর কিছু নির্দিষ্ট সজ্জা শনাক্ত করা যায়। এদেরকে কি বলে? এদেরকে বলা হয় রিপিটেটিভ ডিএনএ। তারপর 20 দাগে ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ 3 কোন ভূমিকা পালন করে? এখানে কিন্তু একদম এই তথ্যটি সঠিক। এখানে যেটি হবে উত্তর অপশান সি, অর্থাৎ এমআরএনএর পূর্বসূরি ট্রান্সক্রিপশন। তারপর 21 দাগে যদি তোমরা দেখো, 21 দাগে রয়েছে যদি কোনো ডিএনএ অণুতে 30% অ্যাডেনিন থাকে তবে থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিনের পরিমাণ কত হবে? এখানে কিন্তু একদম সঠিক। এখানে হবে অপশান সি, কারণ তোমরা যদি দেখো তোমাদের 30% কে রয়েছে, 30% অ্যাডেনিন রয়েছে। 30% থাকলে টি থাকবে কত? 30%। আর বাকি দুজন মিলে কত থাকবে? 40%। তাহলে তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? 20%। তাই একটি হবে 30% আর বাকি দুটি হবে 20-20। তাই অপশান সি হবে সঠিক উত্তর। তারপর 22 দাগে বলেছে প্রোটিন সংশ্লেষের জন্য কোন প্রকার আরএনএর প্রয়োজনই হয় না? সেটি হলো অপশান ডি, এসআরএনএ। তারপর নিম্নলিখিতগুলির মধ্যে কোন উৎসেচকটি প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন পর্যায়গুলির সম্পন্ন ক্ষমতা রয়েছে? অর্থাৎ এই পর্যায়গুলি সম্পূর্ণ করার ক্ষমতা রয়েছে কার? সেটি তোমাদেরকে উল্লেখ করতে হবে। সেটি কিন্তু ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। তারপর 24 দাগে বলেছে হিস্টোন প্রোটিন সংক্রান্ত কোন বক্তব্যটি ভুল তা তোমাদেরকে বলতে হবে। হিস্টোনের কিন্তু পিএইচ আমলিক হয় না, সামান্য আমলিক হয় না, তাই অপশান বি হবে সঠিক উত্তর। এরপর 25 দাগে বলেছে দুটি বিবৃতি বলেছে। প্রথমে বলেছে এইউজি কোডন মিথিওনিন এবং ফিনাইল অ্যালানিন এর সংকেত হিসেবে কাজ করে। বিবৃতি 2 বলেছে ট্রিপুল-এ অর্থাৎ এএএ এবং এএজি উভয়ই লাইসিন অ্যামাইনো অ্যাসিডের সংকেত হিসেবে কাজ করে। যদি তোমরা দেখো প্রথমটি কিন্তু তোমাদের মিথ্যে এবং দ্বিতীয় বিবৃতিটি ঠিক বলেছে, তাই অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। তারপর ট্রান্সলেশনের প্রারম্ভিক দশাটির নাম কি? ট্রান্সলেশনের প্রারম্ভিক দশাটির নাম হলো টিআরএনএ অ্যামাইনো অ্যাসাইলেশন। এবার 27 দাগে যেটি রয়েছে ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ তন্ত্রীর পাক খুলতে সাহায্য করে কোন উৎসেচক? এখানে কিন্তু সঠিক উত্তর হবে, যেহেতু ডিএনএ তন্ত্রীর পাক খুলছে তাই কে হবে এখানে সঠিক উত্তর? আরএনএ পলিমারেজ। তারপরে 28 দাগে যেটি রয়েছে, 28 দাগে রয়েছে নিচের কোন বক্তব্যটি সঠিক তা তোমাদেরকে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু প্রথমে রয়েছে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়, এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ ভুল। তারপরে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত হয় না, এটিও সম্পূর্ণ ভুল। তারপর অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটি কিন্তু ঠিক। এবার তারপরে রয়েছে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 1টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটিও ভুল। তাহলে অপশান সি হবে তোমাদের কিন্তু সঠিক উত্তর। তারপর 29 দাগে বলেছে যদি ডিএনএর মধ্যে দুটি বেসের দূরত্ব 0.34 ন্যানোমিটার হয় এবং কোনো স্তন্যপায়ী কোষে ডিএনএ তন্ত্রীর মোট বেস পেয়ারের সংখ্যা 6.6 × 10⁶ বেস পেয়ার হয় তবে ডিএনএর দৈর্ঘ্য কত?
তবে কিন্তু ডিএনএর দৈর্ঘ্য হবে তোমাদের 2.2 মিটার। তারপর 30-এর দাগ। 30-এর দাগ যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো 30-এর দাগে রয়েছে ডিএনএ এবং আরএনএর উভয় প্রান্ত পিউরিন বেসগুলি থাকে। অর্থাৎ ডিএনএ এবং আরএনএর উভয় প্রান্তেই কোন কোন পিউরিন বেস থাকে তা বলতে হবে। এখানে কিন্তু এ এবং জি এই দুটি কিন্তু দুটোর মধ্যেই থাকে, অর্থাৎ অ্যাডেনিন এবং গুয়ানিন। তাই এখানে অপশান বি হবে সঠিক উত্তর। তারপর 31-এর দাগ। 31-এর দাগে বলেছে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত এমআরএনএগুলির রিডিং ফ্রেমে কোনো পরিবর্তন দেখা যায় না। সঠিক উত্তর হলো অপশান ডি, সপ্তম, অষ্টম, নবম স্থানে। তারপর 32-এর দাগ বলেছে এক্সপ্রেস সিকোয়েন্স বা ইএসটিএস বলতে কি বোঝায়। ইএসটিএস বলতে বোঝায় কিন্তু আরএনএ হিসেবে প্রকাশিত জিন। তারপর 33-এর দাগে বলেছে সঠিক বক্তব্যটি নির্বাচন করো। এখানে সঠিক বক্তব্যটি যদি তোমরা দেখো সঠিক বক্তব্যটি কী রয়েছে দেখি। বলেছে আচ্ছা অপশান বি হবে সঠিক উত্তর। অপশান বি এখানে সঠিক উত্তর দেওয়া রয়েছে, অর্থাৎ অপশান বিতে যে বক্তব্যটি দেওয়া রয়েছে সেটি কিন্তু সঠিক। তারপরে যদি তোমরা দেখো 34-এর দাগ বলেছে নিচের কোনটি ওপেরনের অংশ নয়, তাহলে বাকি তিনটে কিন্তু ওপেরনের অংশ। সঠিক উত্তর হবে এনহ্যান্সার। তারপর 35-এর দাগে বলেছে জিনের কোডিং স্ট্র্যান্ডের একটি নাইট্রোজেনযুক্ত বেসের সজ্জাক্রম দেওয়া রয়েছে। ট্রান্সক্রিপশনের ফলে উৎপন্ন এমআরএনএতে কোন সজ্জাক্রমটি সঠিক হবে তা উল্লেখ করতে হবে। সঠিক এখানে দেখতে পাচ্ছি অপশান সি। অপশান সি হবে সঠিক উত্তর। তারপর 35-এর দাগ। 35-এর দাগে রয়েছে নিচের কোন ধরনের আরএনএ প্রাণীকোষের সবচেয়ে বেশি সংখ্যায় থাকা উচিত। সঠিক উত্তর হলো আরআরএনএ। তারপর যাদের পরীক্ষার মাধ্যমে সর্বোত্তম প্রমাণ পাওয়া যায় ডিএনএ জেনেটিক বস্তু, তার নাম কি? তার নাম হলো এখানে চেজ, আর্চে এবং চেজ। তারপর 37-এর দাগ ডিএনএ রেপ্লিকেশনের সময় ওকাজাকি খণ্ডকের যেটি দীর্ঘকরণে সাহায্য করে তার নাম কি? সঠিক উত্তর হবে রেপ্লিকেশন ফর্কের বিপরীতে থাকা ল্যাগিং স্ট্র্যান্ড। তারপর 37-এর পর 38-এর দাগ বলেছে ডিএনএ খণ্ডকগুলি কী ধরনের। ডিএনএ খণ্ডকগুলি হলো কিন্তু এখানে তড়িৎ ঋণাত্মক আধানযুক্ত। তারপর 39-এর দাগে বলেছে নিউক্লিওজোমের সাথে H1 হিস্টোনের সংযোগে যেটি নির্দেশ করে। কি নির্দেশ করে ডিএনএ একটি ক্রোমাটিন তন্তুকে ঘনীভূত অবস্থায় আছে। তারপর 40-এর দাগে রয়েছে ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ এবং আরএনএ দ্বারা যে স্ট্র্যান্ডগুলি ট্রান্সক্রিপশন ঘটায় তাদেরকে কি বলে? অর্থাৎ তাদেরকে কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ড বলে, কারণ তাদেরকে আদর্শ একটি স্ট্র্যান্ড বলে, সেটি দেখে কিন্তু পরে এটা আবার তৈরি হবে। তারপর 41-এর দাগে বলেছে নিচের যে বৈশিষ্ট্যটি ছাড়া বাকিগুলি জিনগত বস্তু হিসেবে কাজ করে একটি অনুসরণ লেখো। আচ্ছা, এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের বারবারই পরীক্ষায় আসে, অনেকবারই পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গঠনগত এবং রাসায়নিকগতভাবে সুস্থিত নয়। তারপর নেক্সট যে প্রশ্নটি রয়েছে 42-এর দাগে রয়েছে রাইবোজোমের যে কমপ্লেক্সে আরএনএর একটিমাত্র তন্ত্রের সাথে যুক্ত থাকে তাকে কি বলে? এখানে সঠিক উত্তর হবে তোমাদের পলিজোম, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। তারপর 43-এর দাগে ল্যাগ ওপেরনের সক্রিয়করণে নিচের কোনটি ইনডিউসার হিসেবে প্রয়োজন হয়? সঠিক উত্তর হবে এখানে ল্যাগ ওপেরন, যেহেতু বলে দিয়েছে সঠিক উত্তর হবে ল্যাকটোজ। তারপর 44-এর দাগে নিচের কোনটি সূচনা কোডন? নিচের কিন্তু AUG সবসময় কিন্তু তোমাদের ইনিশিয়েশন কোডন বা সূচনা বা প্রারম্ভিক কোডন আমরা বলতে পারি। 45-এর দাগে বলেছে নিচের কোনটি বর্তমানে ব্যবহৃত কোনো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির প্রয়োজন পড়ে না? সঠিক উত্তর হলো এই যে জিঙ্ক ফিঙ্গার অ্যানালিসিস। তারপর 46-এ বলেছে ডিএনএ থেকে আরএনএতে জিনগত তথ্য প্রেরণের পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর হলো ট্রান্সক্রিপশন। তারপর স্যাট ডিএনএ অর্থাৎ স্যাটেলাইট ডিএনএর প্রয়োজনীয় কারণ কি? স্যাটেলাইট ডিএনএর প্রয়োজনীয় একটাই কারণ, সেটি হলো পপুলেশানে উচ্চমাত্রায় বহুরূপতা দেখানো এবং ব্যক্তি বিশেষে একই মাত্রায় বহুরূপতা দেখায়, যা পিতামাতা থেকে সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়। তারপরে রয়েছে 48-এর দাগে বলেছে তোমাদের একটি ডিএনএ অণুতে গুয়ানিন কত শতাংশ থাকবে যদি সেই অণুতে অ্যাডেনিন 20% থাকে? সঠিক উত্তর হবে তোমাদের 30%, অর্থাৎ অপশান বি। তারপর 50-এর দাগে বলেছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য সঠিক উক্তি সমন্বয়টি বেছে নাও। সঠিক উত্তর হবে এটি কিন্তু PCR নির্ভর পদ্ধতি। এই ছিল তোমাদের বেস্ট 50 কোশ্চেন। এই 50টি প্রশ্ন করলেই আশা করছি তোমরা পরীক্ষার হলে 100% সফলতা পাবেই। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।